শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একটি টেবিলের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট রো স্প্যান নিয়ে আলোচনা করব। এই টেবিলটি আমরা একটু লক্ষ্য করি। স্ক্রিনে দেখানো টেবিলটিতে আমরা দুটো কলাম দেখতে পাচ্ছি। প্রথম কলামে মোবাইল এবং একটি রো, আর দ্বিতীয় কলামে এখানে তিনটি রো আছে। প্রথম রোতে রবি, দ্বিতীয় রোতে এয়ারটেল এবং তৃতীয় রোতে জিপি অপারেটরের নাম লেখা আছে। এভাবে যখন দুই বা ততোধিক রো এর সমতুল্য পরিমাণ একটা রো তৈরি হয় সেটিকে রো স্প্যান বলা হয়। অর্থাৎ এখানে বাম দিকে একটি মাত্র রো আর ডান দিকে তার সমতুল্য তিনটি রো আমরা দেখতে পাচ্ছি। রবি একটি রো, এয়ারটেল একটি রো, জিপি একটি রো। এই তিনটি রো এর সমপরিমাণ স্পেস নিয়ে, জায়গা নিয়ে একটি রো বাম পাশে তৈরি হয়েছে। তাহলে এখানে বাম পাশে কী হয়েছে? রো স্প্যান হয়েছে। স্প্যান মানে স্প্রেড হওয়া, প্রশস্ত হওয়া, এই বিষয়টা বোঝায়। HTML এ এরকম কোনো রো স্প্যানকে আমরা কিভাবে প্রকাশ করব কোডের মাধ্যমে সেটি আমরা দেখার চেষ্টা করব। আমরা একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি। নোটপ্যাড প্রোগ্রাম ওপেন করার পর আমরা সেখানে একটি নতুন ফাইল নিয়েছি, যে ফাইলটির শুরুতে আমরা HTML এর প্রথম ট্যাগ HTML লিখেছি। তোমরা জানো HTML কেস সেন্সিটিভ না, এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার দুটোই লেখা যায়। তবে HTML এট লেটেস্ট ভার্সন 5 সেখানে বলা আছে সব কোড স্মল লেটারে লেখার জন্য, তাই আমরা ট্যাগগুলোর বানান ছোট হাতের অক্ষরে লিখেছি। আমরা জানি ট্যাবল তৈরি করার জন্য ট্যাবল ট্যাগটি ব্যবহৃত হয় এবং ট্যাবল ট্যাগের একটা অ্যাট্রিবিউট হলো বর্ডার, BORDER বর্ডার, এবং বর্ডারের ভ্যালু হতে পারে 1 2 3 4 5 যে কোনো একটি মান। এটি আমরা আগে থেকেই শিখেছি। এবার আমরা আমাদের যে টেবিলটি তৈরি করব, আমরা জানি টেবিলের রো তৈরি করার জন্য আমরা আবার আউটপুটে ফিরে আসি। এখানে মোবাইল বাম পাশে রয়েছে, এটি একটি রো স্টার্টিং বোঝাচ্ছে। তাহলে বাম পাশেই একটি রো বাম পাশ থেকে শুরু হয়। রো স্টার্ট করার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করি সেটা একটি হলো TR ফর টেবল রো। এই TR এর অধীনে আমরা যদি মোবাইল লেখাটিকে গাঢ় বা বোল্ড করে প্রদর্শন করতে চাই, এভাবে বোল্ড করে প্রদর্শন করতে চাই, তখন আমাদেরকে TH ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা এখানে যে ট্যাগটি ব্যবহার করব TH, টেবল হেডিং। তবে এই জায়গায় রো স্প্যান ইকুয়াল টু আমাদেরকে লিখতে হবে 3। রো স্প্যান ইকুয়াল টু আমাদেরকে 3 লিখতে হবে, কারণ এই রো স্প্যান 3 দিলে মোবাইল এর জন্য তিনটি রো এর সমপরিমাণ স্পেস তৈরি হবে। সেই স্পেসের মধ্যে আমরা লিখেছি মোবাইল কথাটি লিখেছি। এখন প্রথম রো এই TR এটা ক্লোজ হয়ে যাবে কিনা? না। যখন আমরা একটা রো কখন ক্লোজ করব? বাম পাশ থেকে শুরু করে ডান পাশের শেষ প্রান্তে আসলে রো ক্লোজ হয়। এখন মোবাইল সবেমাত্র লিখেছি, আমাদেরকে মোবাইল লেখার পর আমরা যখন ডান পাশের কলামে আসবো, ডান পাশের কলামে প্রথম রোতে আছে রবি, তাহলে বাম পাশে একটি মাত্র রো, সেটি প্রথম রো, আর ডান পাশে প্রথম রোতে রবি আছে, তাহলে বাম পাশের মোবাইল এবং ডান পাশের রবি একই রোতে আছে। সেজন্য আমরা এখানে আবার নতুন করে একটি TD এবার লিখবো। আমরা টেবল ডাটা, মোবাইলের অপারেটরের নামকে আমরা টেবল ডাটা হিসেবে ডিসপ্লে করব, তাই TD লিখেছি। বা আমরা এখানে TH লিখলেও কোনো সমস্যা নাই, গাঢ় করে প্রদর্শিত হবে। এখানে আমরা রবি লেখা ছিল, এই কথাটি লিখেছি, আমরা ক্লোজ করে দিচ্ছি TH। এবার দেখো প্রথম রো এর কাজ সম্পন্ন হয়েছে। আমরা TR দ্বারা প্রথম রো ক্লোজ করে দিব। যদি আমরা এই প্রথম রো বুঝতে পারি, তাহলে প্রথম রোতে ছিল মোবাইল লেখাটি এবং প্রথম রো এর বাম পাশে ছিল রবি কথাটি, এটি আমরা লিখেছি। সেকেন্ড রোতে যদি আমরা প্রবেশ করি, তাহলে সেকেন্ড রো দ্বিতীয় আরেকটি সারি তৈরি করার জন্য আবার আমাদেরকে TR ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে TR ট্যাগ নিয়েছি। এরপরে আমরা এখানে লিখে দিচ্ছি টেবল হেডিং হিসেবে আমরা কোন তথ্যটি লিখব। দেখো এখানে মোবাইল কথাটি একবার লিখেছি, সুতরাং সেকেন্ড রো বা দ্বিতীয় সারি বলতে মূলত এয়ারটেলকে বোঝায়। এয়ারটেল যেখানে আছে সেই সারিটিকে বোঝায়। তাহলে দ্বিতীয় সারির তথ্যটি হলো এয়ারটেল, আমরা এখানে এয়ারটেল লিখে দিয়েছি। আমরা ক্লোজ করে দিচ্ছি TH। এই সারি আমরা ক্লোজ করে দিব TD ট্যাগের মাধ্যমে, TR ট্যাগের মাধ্যমে আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে দ্বিতীয় সারিতে আমাদের একটি মাত্র ডাটা, সেটি হলো এয়ারটেল। আমরা যদি আর কোনো তথ্য এখানে ইনক্লুড করতে না চাই, তাহলে আমরা টেবল ট্যাগ ক্লোজ করে দিচ্ছি এবং বডি এবং HTML ট্যাগ ক্লোজ করে দিয়ে আমরা একবার ফলাফল দেখে আসতে পারি। বডি ট্যাগ আমরা ক্লোজ করে দিয়েছি।
সবশেষে আমরা ক্লোজ করে দিব হলো HTML ট্যাগ। তাহলে এভাবে আমরা শুরুতেই যা লিখেছি HTML বডি টেবল বর্ডার ইকুয়াল টু 2 টিআর দিয়ে স্টার্ট করে সে রোর অধীনে আমরা মোবাইল কথাটি লিখেছি। প্রথম রোতে রবিও আছে একসাথে, তাহলে প্রথম রো এই জায়গায় স্টার্ট, এখানে ক্লোজ, এই পুরো সেকশনটি প্রথম রো। দ্বিতীয় রোতে আমাদের আছে টিআর, সেখানে একটি মাত্র ডাটা এয়ারটেল, সে রোটি এখানে ক্লোজ হয়েছে। আমরা তৃতীয় রো লিখছি না আপাতত। এই ফাইলটি আমরা যে কোনো একটি নাম দিয়ে সেভ করব। কন্ট্রোল এস বাটন প্রেস করলে আমাদের আমরা রো স্প্যান SPAN রো স্প্যান লিখেছি। রো স্প্যান নামে একটা ফাইল আগে থেকে আছে, রো স্প্যান 2 দিয়েছি আমরা। HTML ব্যবহার করতে হবে, HTML এই কথাটি লিখে আমরা সেভ করার পর যদি আমরা আমাদের এই ফাইলটি যে জায়গায় আছে কম্পিউটারে সেখানে চলে যাই, তাহলে HTML কোডিং এই জায়গায় রো স্প্যান 2 নামক একটি ফাইল দেখতে পাচ্ছি। গুগল ক্রোমের লোগো দেওয়া ব্রাউজার ক্রোম দিয়ে যখন আমরা ওপেন করব তখন আমরা এখানে এই যে যদিও আমরা 3টি স্পেস দিয়েছি 3টি রোয়ের জন্য মোবাইল, কিন্তু আমরা 2টি রো লেখার কারণে দুটো তথ্য দেখাচ্ছে, শুধুমাত্র রবি এবং এয়ারটেল দেখাচ্ছে। এখন আবার ফিরে আসছি কোডিংয়ে, যেখানে আমাদের তৃতীয় তথ্যটি ইনক্লুড করতে হবে। এরকম আরও একটি তথ্য রয়েছে, আবার আমরা পেস্ট করে নিচ্ছি। এই জায়গায় এয়ারটেল কথাটি পরিবর্তন করে আমরা শুধুমাত্র জিপি কথাটি লিখে দিলেই কিন্তু 3টি রোয়ের 3টি ডাটা চলে আসবে। প্রথম রোতে রবি, দ্বিতীয় রোতে এয়ারটেল, তৃতীয় রোতে জিপি। আর প্রথম রোতে রবি এর সাথে একসাথে মোবাইল আছে বাম পাশে। আমরা আউটপুট স্ক্রিনে যদি চলে যাই তাহলে রিফ্রেশ করব ব্রাউজার, দেখতে পাচ্ছি বাম পাশে মোবাইল এবং ডান পাশে রবি, এয়ারটেল, জিপি এই 3টি অপারেটরের নাম তৈরি হয়েছে। তাহলে বাম পাশের যে মোবাইল লেখাটি, এই তথ্যটিকে আমরা ইনক্লুড করেছি রো স্প্যান অ্যাট্রিবিউটের মাধ্যমে। আবার আমরা একটু রো স্প্যান রিভিউ করছি। রো স্প্যান বলতে বোঝায় মূলত 2 বা ততোধিক রোকে যখন একসাথে করা হয় সেটিকে রো স্প্যান বলা হয়। এখানে রো স্প্যানের ভ্যালু আমরা 3 কেন দিয়েছি? কারণ মোবাইল লেখাটির বাম পাশে 3টি, ডান পাশে 3টি রো রয়েছে। প্রথম রোতে রবি, দ্বিতীয় রোতে এয়ারটেল, তৃতীয় রোতে জিপি। 3টি রোয়ের সমান স্পেস যেহেতু মোবাইল লেখাটিতে একসাথেই আছে, এই পুরো স্পেস জুড়ে যেহেতু মোবাইল কথাটি আছে, তাই মোবাইল কথাটি লেখার আগে আমরা রো স্প্যান ইকুয়াল টু 3 দিয়েছি। একই রোতে রবি আমাদেরকে লিখতে হবে, কারণ যখন আমরা বাম পাশ থেকে ডান পাশে যাই তখন একটি রো কমপ্লিট হয়। তাহলে মোবাইল এবং রবি এই পুরোটাই একটি রোতে আছে। এই বিষয়টি ভেরি ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় এখানে ভুল করি। মোবাইল এবং রবি একই রোতে আছে, আর সেকেন্ড রোতে এয়ারটেল আছে, থার্ড রোতে জিপি আছে। তাহলে সর্বমোট আমরা 3টি রো তৈরি করেছি। আমরা কোডিংয়ে ফিরে যাই। দেখো প্রথম রোতে আমরা রবি, মোবাইল এবং রবি এই কথাটাই লিখেছি। এই প্রথম রো টিআর স্টার্ট, টিআর ক্লোজ, একটি সেকশন শেষ। দ্বিতীয় রোতে আমরা লিখেছি শুধুমাত্র এয়ারটেল, এই একটি সেকশন। তৃতীয় রোতে আমরা জিপি, আরও একটি সেকশন। সবশেষে আমরা টেবল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ করে দিয়েছি। আমরা HTML দিয়ে শুরু করেছি, সবশেষে ক্লোজ করব HTML দিয়ে। আউটপুট স্ক্রিনে গিয়ে আমরা সেই ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই প্রথম যে টেবিলটি দেখিয়েছি সেই টেবিলটিতে এখানে ব্যাকগ্রাউন্ড একটি কালার ছিল। ব্যাকগ্রাউন্ড কালারটি মূলত লেখা হয় বডিতে, এই পেজের ব্যাকগ্রাউন্ড এটি, তাই বডি ট্যাগের অধীনে এখানে বিজি কালার একটি অ্যাট্রিবিউট আছে। এটির মাধ্যমে পেজের বর্ডার ডিসপ্লে করে। বর্ডার কেমন কালার হবে, আমরা GRWN গ্রিন লিখে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবো আমাদের পেজটিতেও গ্রিন কালার প্রদর্শিত হচ্ছে। আমাদের পেজ ছিল এটা, এই জায়গায় আমরা রিফ্রেশ করলে গ্রিন কালার প্রদর্শিত হচ্ছে। এভাবে এই বিষয়টি আমরা জানলাম কিভাবে অ্যাট্রিবিউটের ব্যবহার করা হয়। বিশেষত আমরা রো স্প্যান অ্যাট্রিবিউটের ব্যবহারটি শিখেছি। ধন্যবাদ সবাইকে।